বন্ধুরা, আমার রান্নাঘর থেকে আজকে তোমাদের সাথে আমি লাউ শাকের ঝোল শেয়ার করছি। তার জন্য আমি লাউ শাকটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, অনেকবার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দেবো আলু, কুমড়ো আর দুটো পটল কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে আমি কটা ডালের বড়ি ভেজে নেব। বড়াগুলো, বড়ি আর কি। বড়িটা ভেজে তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একটা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি দেবো মশলা বলতে শুধু হলুদটাই দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি এই শাকটার জন্য একটু মশলা করে নেব। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা পাতা আর কিছুটা সর্ষে দেবো, আর আমার কিছুটা পোস্ত বাটা আছে, একসাথে বেটে নেব। আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার শাকগুলো দিয়ে একটু মজে যাবে, তারপরে জল দেবো। বেশ সুন্দর মজে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি একটু ঝোল রাখবো, এবার ঢাকা দিয়ে দেবো। বেশ হয়ে এসছে আমার লাউ শাকের ঝোল। এবার যে পোস্ত আর সর্ষেটা বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো। এটা মিক্সি জারটা একটু ধুয়ে দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম। এবার একটু নাড়া দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপরে ডালের বড়াটা দেবো, ডালের বড়িটা। আমি ডালের বড়াটা দিয়ে দেবো। আমার লাউ শাকের ঝোল হয়ে গেছে। এবার আমি একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, কেননা যেহেতু সর্ষে বাটা দিয়েছি ভালো লাগবে, টেস্টটা বেশ সুন্দর হয়। নাড়া দিয়ে নামিয়ে নেবো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এরকম এই গরমের সময় খেয়েও শরীর ঠান্ডা থাকবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এখন আমি ঢেলে নেব। আমি ঢেলে নিলাম। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আজকে রাখছি, টাটা।